সময়ের সেরা হাফেজ, সেরা ওয়াটার ট্যাঙ্ক, সময়ের সেরা হাফেজ, রেইনবো পেইন্টস, সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, এই নাজাতের সুন্দর সময় আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি মাওলানা ফখরুল আশিকি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে পুরো মাহে রমজান জুড়ে আমরা বালক বালিকাদের নিয়ে সাজিয়েছি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সেরা ওয়াটার ট্যাঙ্ক সময়ের সেরা হাফেজ 2022 পাওয়ার্ড বাই রেইনবো পেইন্টস। প্রিয় দর্শক, এই সুন্দর আয়োজনের সাথে আমাদের সাথে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এছাড়াও কোরআনের খেদমতে এগিয়ে এসেছে সহযোগী স্পন্সর হিসেবে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, বুখারি লুঙ্গি ও এসএসআই সুপার পাওয়ার ডিটারজেন্ট। প্রিয় দর্শক, আজ কোয়ার্টার ফাইনালের এই তৃতীয় পর্বে আজ 4 জন বন্ধু অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। এই 4 জন বন্ধুর বিচার কার্য যারা পরিচালনা করবেন, চলুন আমরা শুরুতেই ছোট্ট করে সেই বিচারক প্যানেল থেকে ঘুরে আসি। প্রথমে যিনি রয়েছেন তিনি বাংলাদেশের সুনামধন্য প্রখ্যাত আলেমী দ্বীন হাফেজ মাওলানা ইমরান হোসাইন। তারপরে যিনি রয়েছেন তিনি শুধুমাত্র বাংলাদেশে নয়, তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম বারবার অক্ষুণ্ণ রেখেছেন। আন্তর্জাতিক হাফেজ কারি রফিক আহমদ ওসমানী, খতিব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেন্ট্রাল জামে মসজিদ, ঢাকা। এবং সবশেষে যিনি রয়েছেন তিনিও বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত কারি হাফেজ আব্দুল করিম। আপনাদের 3 জনকে স্বাগত জানাই। আজ ইনশাআল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে আমাদের প্রতিযোগিতার কার্যক্রম এগিয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, এই 4 জন বন্ধু তেলাওয়াত শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে 3 জন সম্মানীয় মেহমান। চলুন আমরা একটু ছোট্ট করে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। অতিথি প্যানেলের শুরুতেই যিনি রয়েছেন মুফতি আনসারুল হক ইমরান, শিক্ষক, জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম, বড়কাটারা মাদ্রাসা, ঢাকা। এবং তারপরে যিনি রয়েছেন তিনি একজন কোরআনের প্রেমিক, কোরআনের পাখিদের প্রেমিক, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, ক্রীড়াবিদ মোহাম্মদ বোরহানুদ্দিন। এবং সবশেষে যিনি রয়েছেন তিনি বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমী দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ শামসুদ্দিন, সহকারী অধ্যাপক, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। জি, আপনাদের 3 জনকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। ইনশাআল্লাহ তাআলা আজ 4 জন বন্ধু আপনাদেরকে চমৎকার করে তেলাওয়াত শোনাবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগিতা যতই বাড়ছে দিন ততই হচ্ছে কঠিন, কারণ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য চ্যাম্পিয়ন। আর যে চ্যাম্পিয়ন হবে সে বন্ধুর জন্য রয়েছে 2 লক্ষ টাকা পুরস্কার। আর যে প্রথম রানার্স আপ হবে তার জন্য রয়েছে 1 লক্ষ টাকা এবং দ্বিতীয় রানার্স আপের জন্য রয়েছে 50,000 টাকা। এছাড়া চতুর্থ স্থান অধিকারী বন্ধুর জন্য রয়েছে 25,000 টাকা। এছাড়া যে বন্ধুরা আমাদের এই মঞ্চ ছেড়ে প্রতি পর্বে বিদায় নিয়ে যায় তাদের জন্য থাকে চমৎকার গিফট হ্যাম্পার, যা বুখারি লুঙ্গি ও কিউএস মাল্টিমিডিয়ার পক্ষ থেকে, এছাড়া এসএসআই সুপার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে নগদ অর্থ রয়েছে। প্রদর্শক, চলুন আমাদের এই নাজাতের সময় সুন্দর দিনে ইফতারের পূর্ব মুহূর্তে প্রথম বন্ধুকে ডেকে নিতে চাই। আসছে গাজীপুরের বন্ধু মোহাম্মদ মুস্তাহিব সরকার। সময়ের সেরা হাফেজ, সেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খুব কনফিডেন্ট কি বলে মনে হচ্ছে তোমাকে? হ্যাঁ, দেখা যাক কি হয়। আজকে কিন্তু 2টি উপস্থাপনা, ওকে ইনশাআল্লাহ। সময়ের সেরা হাফেজ। اقرأ لقول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم واعلموا أن فيكم رسول الله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان ولكن الله حبب
الفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين حسبك صدق الله العظيم মোস্তাহিব সরকার, তুমি আরো গজল, হামনাদ, অন্য কিছু পারো? আমাদের একটু শোনাও। মনের মাঝে তুমি আছো মিশে কি ছুতেই ভোলা যায় না দূর সুদূরে আছি আমি আমায় কাছে টেনে নাও না মনের মাঝে তুমি আছো মিশে কি ছুতেই ভোলা যায় না দূর সুদূরে আছি আমি আমায় কাছে টেনে নাও না ও মাদিনা 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 ও মাদিনা 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 ও মাদিনা 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 ও মাদিনা 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 হাসবুক। মাশাআল্লাহ, মোহাম্মদ মুস্তাহিব সরকার, ও মাদিনা ও মাদিনা ও মাদিনা। সত্যি তাই, আসলে রব্বুল আলামিন আমাদেরকে যদি দয়া করে তৌফিক দান করেন, আমরা একটু মদিনায় যেতে চাই এবং নিশ্চয়ই সে মদিনায় হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। জি, যিনি প্রশ্ন করেছেন আপনি যদি একটু বলতেন। সুন্দর তেলাওয়াত করেছে, ইয়াদও মজবুত, কিন্তু যে মাকামা নিয়ে সে তেলাওয়াত করেছে, যার নকল করে তেলাওয়াত করেছে, আর একটু যদি ধীরে স্থিরভাবে পড়তো, আওয়াজটা আরও নরম করে পড়তো, আরও সুন্দর হতো। তো তোমার জন্য দোয়া থাকবে, এগিয়ে যাও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা নিশ্চয়ই আমার এই বন্ধু এগিয়ে যাবে সে দৃঢ় প্রত্যয়। চলো আমরা একটু অতিথি প্যানেল থেকে ঘুরে আসি। সেখানে কি রয়েছে বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীন মুফতি আনসারুল হক ইমরান। যদি আপনি বলতেন যে বন্ধু এই কোয়ার্টার ফাইনাল 3-তে এসে এত চমৎকার একটি প্রেজেন্টেশনকে দিয়েছে, এ বিষয়ে আপনার অনুভূতি। আসলে তার তেলাওয়াত চমৎকার ছিল এবং তার যে ইসলামী সঙ্গীত সেটাও খুবই মনোমুগ্ধকর ছিল। তবে তেলাওয়াতের মধ্যে আমার পরামর্শ থাকবে আর একটু ধীরে করা। চমৎকার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বন্ধু মুস্তাহিব সরকার। দেখা যাক ফলাফল কী হয় ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি যে মুস্তাহিবের মতো এই ধরনের ছোট্ট ছোট্ট প্রতিভাবান বন্ধুকে প্রেজেন্টেশন করতে আপনাদের সামনে। আপনারা যদি এই বন্ধুদের জন্য প্রাণ ভরে দোয়া করেন, কারণ দোয়ার মাস মাহে রমজান, ক্ষমার মাস মাহে রমজান, নাজাতের মাস মাহে রমজান এবং সর্বোপরি কোরআন নাজিলের মাস মাহে রমজান। আর সেই কোরআন নাজিলের মাসেই তো আমরা কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা সারা বাংলাদেশব্যাপী করে চলছি। আপনারা রয়েছেন আমাদের সাথে। তবে আপাতত আমরা ডেকে নিতে চাই, আসছি আব্দুর রহমান বিন নূর। মঞ্চে ডেকে নিচ্ছি আব্দুর রহমান বিন নূর। সময়ের সেরা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমার কাছ থেকে কিন্তু ভিন্ন ভিন্ন সুরে ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত শুনবো, ঠিক আছে? তবে আগে পরীক্ষা দাও আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বকারী হাফেজ রফিক আহমদ ওসমানীর প্রশ্ন, ঠিক আছে? ওকে ইনশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم
تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا. واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا. وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا. حسبك. صدق الله العظيم. আব্দুর রহমান, আরো মাকামাত দিয়ে অন্য অন্য সুরে পড়তে পারো? দেখি কোনটা পারো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. এটা শেখ আইয়ুবের সুর। আরেকটা সূরা পড়ো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. আরেকটা সুর শুনতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر
فاستمر আরেকটা সুর শুনতে চাই, আরেকটা, একটা মাত্র। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله হাসবুক। صدق الله العظيم আল্লাহু আকবার। আব্দুর রহমান বিন নূর এক ইতিহাস সৃষ্টি করে দিল। কোন ন্যাশনাল টেলিভিশনে এভাবে প্রথমবারের মতো একই মানুষের কণ্ঠে 5টি সুরে তেলাওয়াত করা, ইটস রিয়েলি রিয়েলি অ্যামেজিং। আল্লাহু আকবার। জি, আপনি যদি বলতেন। এবং সবগুলি সুরই তার আয়াতের ভিতরে মাশাআল্লাহ। ধারাবাহিকভাবে একটা পরে একটা সে মাকামাতগুলি বলতেছে। শেখ আইয়ুবের স্টাইলে, আইয়ুব যে কত সুন্দর পড়া, মসজিদ নববীর ইমাম, সবগুলি শায়েখদের পড়া সে নকল করেছে, মানে অনুসরণ করেছে। একসময় অনেক ভালো করবে, আরো ভালো করবে, তেলাওয়াতের মান ভালো। আমি আশাবাদী ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আমাদের বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বিশিষ্ট উপস্থাপক, হ্যাঁ, তিনি যদি বলতেন এই ছোট্ট বন্ধু বিভিন্ন স্টাইলে বিভিন্ন সুর দিয়ে তেলাওয়াত করেছে, এবং আমি লক্ষ্য করেছি যে আপনি খুব অবলোকনয়নে কি তাকিয়ে আছেন, যদি আপনি বলতেন। মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু এত সুন্দর সে তেলাওয়াত করেছে, সত্যি মনোমুগ্ধ হয়ে শুনেছি। তার জন্য দোয়া করব সে যেন বিশ্বমঞ্চে তার ভিন্ন ভিন্ন কণ্ঠ সে উপস্থাপন করতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, চমৎকার উৎসাহ। যেভাবে প্রস্তুতি নিয়েছো এবং যেভাবে প্রস্তুতি গ্রহণ করছো, যে সুরের মাকামতগুলো যেভাবে তুমি প্র্যাকটিস করছো, এভাবে চালিয়ে যাও। আল্লাহ তোমাকে সর্বোচ্চ সম্মান দান করবে। দেখা যাক কেউ অপেক্ষা থাকো ফলাফলের, ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এটাই হচ্ছে পবিত্র কোরআনের মুআজিজা। ছোট্ট বন্ধু এখনো কিন্তু মায়ের কোল থেকে ঠিকমতো উঠে আসেনি। সেই শিশুটি আজ পবিত্র কোরআনের 30 পারা মুখস্থ করে এত বড় মঞ্চে এসে তেলাওয়াত করা, পাশাপাশি বিশ্বের প্রখ্যাত যারা স্বনামধন্য কারি রয়েছেন তাদের সুর অনুসরণ করে তেলাওয়াত করা, আল্লাহু আকবার। এটাই হচ্ছে বিস্ময়, এটাই হচ্ছে বিস্ময় বালক। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, চলতে থাকবে আমাদের কোয়ার্টার ফাইনাল 3, আপনারাও দেখতে থাকবেন। তবে আপাতত সময় হয়েছে ছোট্ট বিরতির। দেখতে থাকুন চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক, সময়ের সেরা হাফেজ 2022, পাওয়ার্ড বাই রেইনবো পেইন্টস। ফিরছি কিছুক্ষণের মধ্যে। সেরা ওয়াটার ট্যাঙ্ক, সময়ের সেরা হাফিজ। সেরা ওয়াটার ট্যাঙ্ক, সময়ের সেরা হাফিজ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন, ছোট্ট বন্ধুদেরকে নিয়ে আয়োজন, বালক বালিকাদের নিয়ে আয়োজন, জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সেরা ওয়াটার ট্যাঙ্ক, সময়ের সেরা হাফেজ 2022, পাওয়ার্ড বাই রেইনবো পেইন্টস। এই সুন্দর আয়োজনের সাথে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, এছাড়াও কোরআনের খেদমতে কো স্পন্সর হিসেবে রয়েছে আমাদের সাথে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, বুখারি লঙ্গি ও SSI সুপার পাওয়ার ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ প্রিয় দর্শক, এগিয়ে চলছে আমাদের প্রতিযোগিতা। আপনারা রয়েছেন আমাদের সাথে, রোজা ব্রত পালন করছেন, কেউ আবার ইফতারি প্রস্তুত করছেন, কেউ আবার কোরআন তেলাওয়াত করছেন, কেউ আবার এই কোরআনের ধ্বনি, এই কোরআনের সুরও শুনছেন চ্যানেল 24-এর মাধ্যমে। হ্যাঁ প্রিয় দর্শক, এবারে আমরা ডেকে নিতে চাই সুদূর কক্সবাজারের বন্ধু, যে বন্ধু বিগত বেশ কয়েকটি প্রতিযোগিতায় কয়েকটি পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল। ডেকে নিচ্ছি মুশফিকুর রহমানকে। আসছে মুশফিকুর রহমান। সময়ের সেরা হাফিজ, সেরা ওয়াটার ট্যাঙ্ক, সময়ের সেরা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুশফিকুর রহমান, একটু ভিন্ন চ্যালেঞ্জ। হ্যাঁ, তোমাকে প্রশ্ন করবে, উত্তর তো দিতেই হবে, পাশাপাশি ভিন্ন প্রতিভা, হয় নাতে রাসূল, ইসলামী সঙ্গীত, আবৃত্তি বা কিরাত। হ্যাঁ, প্রস্তুত তো ইনশাআল্লাহ? নিশ্চয়ই। সময়ের সেরা হাফিজ। اقرأ من قول الله عز وجل يوم تجد كل نفس ما عملت من خير محضرا أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين حسبك صدق الله العظيم মুশফিকুর রহমান, তেলাওয়াত তো শোনালে ভালোই আমাদেরকে, তুমি এখন আর কি শোনাতে পারো তেলাওয়াত ছাড়া আমাদেরকে? কই মাহদিল সৈন্যরা ঘুরজে ওঠো শহীদ তামান্না বুকে নিয়ে সুফিয়ানা মতো বাঁধে রুখতে হলে এখন থেকে তাকো তৈরি হয়ে কই মাহদিল সৈন্যরা গর্জে ওঠো শহীদ তামান্না বুকে নিয়ে সুফিয়ানা মতো বাঁধে রুখতে হলে এখন থেকে তাকো তৈরি হয়ে আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল যার এক হাতে তাকবে জান্নাত এক হাতে তাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার এক হাতে তাকবে জান্নাত এক হাতে তাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে তাকবে ঈমান হবে না তো সে বেঈমান যার দিলে তাকবে ঈমান হবে না তো সে বেঈমান মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল মহাকাল রুখতে হবে দাজ্জাল। क्या बात, व्हाट ए फैंटास्टिक सॉन्ग, ইসলামিক সং। আল্লাহু আকবার। যিনি প্রথম প্রশ্ন করেছেন কোরআন থেকে, সেই বিষয়টি একটু জানতে চাইবো, তারপরে ইনশাআল্লাহ ইসলামী সঙ্গীত।
তার যে সুর ছিল তিলাওয়াতের ভিতরে, আমি কিন্তু সত্যিকার অর্থে তার সুরের ভিতরে হারিয়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। সে আমাকে ভাসিয়ে রেখেছিল যতক্ষণ তিলাওয়াত কক্সবাজারের করছিল। সেই ঢেউতে। ঢেউ, জি জি, হ্যাঁ। যথেষ্ট কাজ আছে গলার ভিতরে। আর সঙ্গীতের কথা যদি বলতে যাই, ওকে ওর নিজেও সঙ্গীতের ভিতরে হারিয়ে যাচ্ছিল, এটা কিন্তু বিশাল ব্যাপার। যেটা হাসবুক আমি বলার পরেও চলছে। চলছিল, যেটা আমি সে করছে সেটা একদম মন থেকে করছে, এটা অনেক বড় একটা যোগ্যতা। তো এটা সে আমাদেরকে দেখিয়েছে। আমি তার জন্য দোয়া করি সামনের দিনগুলোতে আরো ভালো তেলাওয়াত বা ভালো সঙ্গীত বা অন্য কোনো পারফরমেন্স আমাদেরকে উপহার দিক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আজিজ। তো এবার আমি একটু জানতে চাইবো এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সম্মানিত সহকারী অধ্যাপক মাওলানা শামসুদ্দিন, আপনি যদি একটু বলতেন, এই যে ছোট্ট বন্ধু প্রথমত তেলাওয়াত করেছে, ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক, এবং তারপরে যে সঙ্গীত উপস্থাপন করলো, এটা অনবদ্য একটা সুন্দর সঙ্গীত শুনলাম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার লেগেছে আমার কাছে। বিশেষ করে তেলাওয়াত তো অসাধারণ ছিল, মাকামাত সিফাত অত্যন্ত সুন্দর হয়েছে। তুমি প্র্যাকটিস চালিয়ে যাও, আলহামদুলিল্লাহ তুমি বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ তাআলা। চমৎকার, নিশ্চয়ই। আপাতত তুমি গ্যালারিতে গিয়ে বসো, দোয়া করো ফলাফলটা যাতে ভালো হয়, ঠিক আছে? ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ প্রিয় দর্শক, মাহে রমজান, এটা তো ক্ষমার মাস। মাহে রমজান এ তো কোরআন নাজিলের মাস। মাহে রমজান খোদা ভীতির মাস। মাহে রমজান তাকওয়ার মাস, যার কারণে তো রব্বুল ইজ্জাত পুরো আয়াতের শেষ অংশে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, খোদা ভীতি হতে পারো। আমাদের পুরো জীবনটাকে একটা গাইডলাইন হিসাবে কোরআনকে দিয়েছে, এই জন্য এক জীবন্ত কোরআন। এবারে আমি সেই জীবন্ত কোরআন থেকে তেলাওয়াত শুনতে চাই। ডেকে নিচ্ছি পুণ্যভূমি সিলেটের বন্ধু আব্দুল্লাহ আল মাইনকে। আসছে আব্দুল্লাহ আল মাইন। সময়ের সেরা হাফিজ, সেরা ওয়াটার ট্যাঙ্ক, সময়ের সেরা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আব্দুল্লাহ আল মাইন, প্রস্তুত? জি দুটি সুন্দর উপস্থাপনা করতে হবে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ তাআলা, আমরা অপেক্ষায় রইলাম। সময়ের সেরা হাফিজ। أعوذ بالله من الشيطان الرجيم. لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. حسبك. صدق الله مولانا العظيم. আব্দুল্লাহ আল মাইন, তুমি কি আরো কোনো
আমাদেরকে পারফরমেন্স শোনাতে পারবে? গজল, হামনাদ, সঙ্গীত কিছু, ইনশাআল্লাহ। কেরাত, বক্তৃতা শোনাও। হৃদয়ের পাতায় তোমারি ছবি, তুমি ছাড়া বৃথা যে ছবি। হৃদয়ের পাতায় তোমারি ছবি, তুমি ছাড়া বৃথা যে ছবি। তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারই প্রেমে গেথেছি ফুলের মালা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমারই প্রেমে গেঁথেছি ফুলের মালা। আল্লাহ একবার, বিশ্বনবী সম্পর্কে কত চমৎকার একটি আবেগঘন নাচ শুনলাম। এবার আমাদের অন্যতম যিনি বিচারক, আপনি যদি বলতেন। মাশাআল্লাহ, তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে, মজবুত তেলাওয়াত। তো তেলাওয়াতের ভিতরে একটা বিষয় হলো গুণাগুলো একটু বেশি হয়ে যায়, যদি একটু লক্ষ্য রাখো ইনশাল্লাহ আশা করি ভালো হবে। অনেক সুন্দর সঙ্গীতও গেয়েছে। আমি মনে করি এখন যারা স্টেজের সামনে আছে শুনতেছে সকলেই মুগ্ধ হয়ে গিয়েছে। জি ইনশাআল্লাহ তাআলা, নিশ্চয়ই। আমার কাছে কি মনে হচ্ছে অনেকটা মুগ্ধ হয়েছেন মোহাম্মদ বুরহানুদ্দিন, বিশিষ্ট ক্রীড়াবিদ। আপনি যদি বলতেন বন্ধুর দুটো পারফরমেন্স কেমন লেগেছে? সত্যিই তারা প্রত্যেকে আলাদা আলাদা পারফরমেন্স করছে এখানে। আমরা মুগ্ধ হচ্ছি তাদের প্রত্যেকটি সেক্টরের পারফরমেন্সে। তারা কোরআন তেলাওয়াত করছে, আবার অপরদিকে সঙ্গীত পরিবেশন করছে। তাদেরকে যদি আরও বিভিন্ন ধরনের সুযোগ দেওয়া হয়, তাদের মাঝে যে প্রতিভা রয়েছে সেটা তারা ফুটিয়ে তুলবে। এবার এই ভিন্নধর্মী এই জিনিসটা তুলে ধরেছে, সেজন্য আমি কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, এবং সে সত্যি সুন্দর করেছে, ভালো করেছে। দোয়া করছি তার জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই, দোয়া রইল আমাদের পক্ষ থেকেও। আব্দুল্লাহ মাইন, দেখা যাক, ফলাফলের অপেক্ষায় থাকো, কি হয় ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ প্রিয় দর্শক, আসলে শীতল হাওয়া বইছে পুরো মাহে রমজান জুড়ে, কারণ মাহে রমজান তো ক্ষমার মাস। আর আমরা এই পড়ন্ত বিকেলের শেষ মুহূর্তে, ইফতারের পূর্ব মুহূর্তে 4টি তেলাওয়াত শুনেও ফেলেছি। হ্যাঁ প্রিয় দর্শক, আমার কাছে ফলাফল পৌঁছে গেছে, এই 4 জন বন্ধুর ফলাফল। আসলে এই কাজটি ভীষণ কঠিন। প্রথম দিকে ঠিকই খুবই ভালো লাগে, কারণ উপস্থাপনা করছি, সবাইকে প্রেজেন্টেশন করছি আপনাদের সামনে, কিন্তু যখন এই বিদায়ের ঘন্টাটা বেজে যায় তখন ভীষণ কষ্ট হয় এই বন্ধুদের জন্য। তবুও এই কঠিন কাজটি আমাকে করতেই হচ্ছে। আমি এই 4 জন বন্ধুকে মঞ্চে ডেকে নিতে চাই। চলে এসো বন্ধুরা, মোস্তাহিব সরকার, আব্দুর রহমান বিন নূর, মুশফিকুর রহমান ও আব্দুল্লাহ আল মাইন। সময়ের সেরা হাফিজ, সেরা ওয়াটার ট্যাঙ্ক। হ্যাঁ প্রিয় দর্শক, আমার ডান দিকে 2 জন এবং আমার বাঁ দিকে 2 জন, এই মোট 4 জন বন্ধুর এই কোয়ার্টার ফাইনাল 3-র ফলাফল আমি ঘোষণা করতে চাই। এই 4 জন থেকে 2 জন চলে যাচ্ছে সরাসরি সেমিফাইনালে, এবং বাকি 2 জন আমাদের এই মঞ্চ ছেড়ে বিদায় নেবে। আমি প্রথমেই ডেকে নিতে চাই মুস্তাহিব সরকারকে। তারপর যে আসবে তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন নূর। আমার ডান দিকে আব্দুর রহমান বিন নূর, বাঁ দিকে মুস্তাহিব সরকার। প্রিয় দর্শক, একেবারেই অল্প নাম্বার, সামান্য নাম্বারের ভিত্তিতে একজন বন্ধুকে বিদায় নিতে হচ্ছে। কে যাচ্ছে আমাদের সাথে কোয়ার্টার ফাইনাল 3 থেকে সরাসরি সেমিফাইনালে? প্রথম ভাগ্যবান বন্ধু কে? মোস্তাহিব সরকার, খুব ভালো করার চেষ্টা করেছো। আব্দুর রহমান বিন নূর, সেও খুব চেষ্টা করেছে ভালো করার জন্য, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তাকে আমরা এই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় দিতে হচ্ছে। বন্ধু, অসংখ্য ধন্যবাদ। তুমি ইনশাআল্লাহ তাআলা, তোমার সাথে কি দেখা হবে, ভালো করে প্রস্তুতি নেবে, কারণ তুমি যাচ্ছ আমাদের সাথে সরাসরি সেমিফাইনালে। মাশাআল্লাহ, এই বন্ধু যাচ্ছে আমাদের সাথে সেমিফাইনালে। কংগ্রেচুলেশনস আব্দুর রহমান বিন নূর। কিন্তু একইভাবে খুব দুঃখ প্রকাশ করছি মোস্তাহিব সরকার, তোমার জন্য একেবারে সামান্য নাম্বারে তুমি আজ এই মঞ্চ ছেড়ে আপাতত এই বছরের জন্য বিদায় নিচ্ছ। তবে সেরা হাফেজে কোরআন তোমার জন্য অপেক্ষায় থাকবে, কোরআনের সাথে থাকবে, এবং তোমার জন্য রয়েছে বুখারি লুঙ্গি, কিউএস মাল্টিমিডিয়ার পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পার, এবং SSI সুপার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে নগদ অর্থ। এবার আমি ডেকে নিতে চাই আমার পরবর্তী 2 জন বন্ধুকে। সামনে আসছে মুশফিকুর রহমান এবং আব্দুল্লাহ আল মাইন। আমার ডান দিকের 2 জন বন্ধু, কোন বন্ধু, কোন ভাগ্যবান বন্ধু যাবে সেমিফাইনালে? কে এগিয়ে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত স্বপ্ন চ্যাম্পিয়ন হওয়ার, যে চ্যাম্পিয়নের জন্য রয়েছে 2 লক্ষ টাকা পুরস্কার? মুশফিকুর রহমান,
কক্সবাজারের বন্ধু, আব্দুল্লাহ আল মাইন সিলেটের বন্ধু। সেমিফাইনালে যে বন্ধু পৌঁছে যাচ্ছে তার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মাইন। তুমি পেয়েছো 39 নাম্বার। মুশফিকুর রহমান, তুমি পেয়েছো 44 নাম্বার পেয়ে তুমি হচ্ছ এই পর্বের চ্যাম্পিয়ন, গ্রুপ চ্যাম্পিয়ন, মাশাআল্লাহ। এবং তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। জাযাকুমুল্লাহ খায়র, কংগ্রাচুলেশনস তোমাকে। আর বন্ধু, তোমার জন্য আব্দুল্লাহ আল মাইন, তুমি তো একেবারে ছোট্ট বন্ধু, আরও সুযোগ রয়েছে, আরও অনেক সুযোগ রয়েছে। কষ্ট পাওয়ার কিছু নেই, কান্না করার কিছু নেই। তোমার পিতামাতার জন্য দোয়া রইল, বিশেষ করে যে পিতামাতা তোমাকে, পিতামাতার উসিলায় তুমি পৃথিবীর আলো দেখছো, মুখ দেখেছো, এবং তাদের মাধ্যমে তুমি হাফেজে কোরআন হয়েছো। হাজার হাজার বন্ধুকে টপকে তুমি এত বড় মঞ্চে প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাউন্ড পেরিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে গেছো। তোমার জন্য শুভকামনা। আগামী বছর সময় সেরা হাফেজে আবারও তোমাকে দেখতে চাই, ঠিক আছে ইনশাআল্লাহ। এই দুজন বিদায়ী বন্ধুর জন্য রয়েছে কিউএস মাল্টিমিডিয়া বুখারী লুঙ্গির পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পার। আমি আব্দুল্লাহকে মঞ্চে আসতে বলবো, এই দুজন বন্ধুকে আমরা তুলে দিব গিফট হ্যাম্পার। এদিকে আমরা সহকারী অধ্যাপক, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, আপনার কাছ থেকে এই বন্ধুকে তুলে দিন চমৎকার একটি গিফট হ্যাম্পার, এবং সাথে এসএসআই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে একটি চমৎকার নগদ অর্থ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, বন্ধুকে উৎসাহ প্রদান করেছেন। জি, জাযাকুমুল্লাহ খায়র। আসন গ্রহণ করুন। প্রিয় দর্শক, এবারে আমাদের দ্বিতীয় বন্ধুর জন্য মোস্তাহিব সরকারকে আমি মোহাম্মদ আসিফকে ডেকে নিতে চাই। বুখারী লুঙ্গি ও কিউএস মাল্টিমিডিয়ার পক্ষ থেকে চমৎকার একটি গিফট তুলে দেওয়ার জন্য আমি বিশিষ্ট ক্রীড়াবিদ আপনাকে মঞ্চে আসতে বলবো। আমাদের বিদায় বন্ধুকে আপনি বিদায় জানাবেন। আগামী বছরের বন্ধুকে আমরা আবারও দেখতে চাই ইনশাআল্লাহ তাআলা। এসএসআই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে একটি নগদ অর্থ, আমাদের সময়ের সেরা হাফেজের পক্ষ থেকে সুন্দর গিফট হ্যাম্পার। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রধান বিচারক কারি রফিক আহমদ, আপনি যদি আসতেন দুটো সার্টিফিকেট নিয়ে সময়ের সেরা হাফেজের পক্ষ থেকে, এই দুজন বন্ধুকে যাওয়ার সময় আপনি দুটো সার্টিফিকেট প্রদান করুন, দোয়া করে দিন তারা যেন আগামী বছর আবারও ফিরে আসতে পারে। এই বন্ধুকে একটি সার্টিফিকেট, এবং আমাদের এই আরেকজন মুস্তাহিব সরকারের জন্য। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের জন্য প্রিয় আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক, সময়ের সেরা হাফেজ 2022, পাওয়ার্ড বাই রেইনবো পেইন্টস। এই সুন্দর আয়োজনে বন্ধুদের সাথে আবার স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এছাড়া সহযোগী স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, বুখারী লুঙ্গি ও এসএসআই সুপার পাওয়ার ডিটারজেন্ট। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের সেরা হাফেজ, সেরা ওয়াটার ট্যাঙ্ক, সময়ের সেরা হাফেজ।